সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সমীকরণের সমাধান নির্ণয় বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তাহলে আমি এখানে দুইটা সমীকরণ দিয়েছি, একটাকে 1 নং সমীকরণ দিলাম, একটাকে 2 নং। তাহলে 1 ও 2 নং সমীকরণের সহগ গুচ্ছ নিয়ে পাই। তাহলে আপনি প্রথমে লিখে নেবেন প্রদত্ত সমীকরণ এই দুইটা 1 ও 2। তাহলে 1 ও 2 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। তাহলে ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখতে হয়? x এর সহগ, যে x এর সহগ, y এর সহগ 2, এরপর x y সমান এই পাশে যা আছে 4 7। আচ্ছা, এটা লিখলাম। তাহলে এবার আমরা তাদের একটা নাম দিব। তাহলে ধরেন আমি নাম দিলাম a x সমান b। তাহলে আপনি লিখবেন যেখানে a সমান এই যে এই ম্যাট্রিক্সটা 2 3 1 -1, এরপর x সমান xy এবং b সমান কত 4 7। এটা লিখলেন আপনি। আমি এখানে জায়গা রেখেছি কারণ আমাদের অঙ্কটা বড় হবে সেজন্য। তাহলে x সমান, আমরা এটাকে এই পাশে নিয়ে গেলে 1/a হয়। 1/a মানে তো a ইনভার্স 1। তাহলে এখানে 1 2 দিয়েছি, এটাকে 3 নং সমীকরণ দিই। তাহলে এইবার তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে এখান থেকে x সমান a ইনভার্স 1 b বের করা। তাহলে এবার a ইনভার্স 1 a এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এটা যেহেতু দুই ক্রমের ম্যাট্রিক্স, এটা আমরা এক লাইনে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো কিভাবে? 1/ad minus ad minus bc, এরপর হচ্ছে এই যে -1 2 স্থান বিনিময় করবে -3 -1। এবং আমাদের দুই ক্রমের বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্টকাট ফরম্যাটটাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমাদের সময় কম লাগার জন্য। এই এটা সচরাচর এমসিকিউতেই এসে থাকে। তাহলে আমার -1 -3 -1 2, আমি এটা পেলাম। এবার এই মানটা বিপরীত 3 ক্রমেরটা আমরা করে দেখাবো, 2 ক্রমেরটা আমি শর্টকাট ফর্মে করলাম। তাহলে এটা এবার 3 নং সমীকরণে বসাবো। তাহলে 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই, তাহলে আমরা 3 নং থেকে কি পাই? x সমান a ইনভার্স 1। তাহলে a ইনভার্স 1 হচ্ছে কত? 1/-5 -1 -3 -1 2। এরপরে b, b হচ্ছে কত? 4 7 4 7। তাহলে এবার আমরা গুণটা করে ফেলি। x সমান xy z, তাহলে 1/-5। তাহলে এই দুইটা গুণ করি। তাহলে সারির সাথে কি করব? কলাম গুণ করব। -4 -21 -4 প্লাস 14। তাহলে xyz 1/-5। তাহলে -4 -21 -25 -4 10। তাহলে এটাকে আমরা যখন ভাগ করব xyz, তাহলে -5 দিয়ে আপনি যখন ভাগ করবেন কত হবে? আচ্ছা, আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটা লাইন করি। এই যে -5 এরকম 10/-5, এটা গুণ করে দিয়েছি আর কি। তাহলে -5 তো ভাগ আকারে আছে, বা xyz সমান হচ্ছে 5 আর -2। তাহলে এই হচ্ছে নির্ণয়ের সমাধান। তাহলে সরি xyz না, এখানে শুধু xy, ভুল হয়েছে, xy। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, ঠিক এইভাবে যদি না লেখেন 1 নাম্বার মাইনাস হবে আপনার। নির্ণেয় সমাধান x y সমান 5 এই যে -2। তাহলে আমি যদি আরেকবার বলি, প্রথমে আমরা সমীকরণ জোট প্রদত্ত সমীকরণ দিয়ে লিখব। প্রদত্ত সমীকরণ 1 2। তাহলে সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। তাহলে আপনি x এর সহগ, y এর সহগ, এখানে যদি z এর সহগ থাকতো সেটা z এর সহগ দিতেন, x এর সহগ y এর সহগ xy, এরপর এখানে ডান পাশে যেটা আছে সেটা লিখলেন। এদেরকে একটা নাম দিলেন, এটাকে a দিলেন, এটাকে x দিলেন, এটাকে b দিলেন। আপনি ইচ্ছা মতো স্বাধীন যে কোনো নাম দিতে পারবেন, তবে এটাকে x রাখবেন।
তাহলে এটা এই পাশে নিয়ে আসলে এ ইনভার্স হয়ে যায় 1/a থেকে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স নির্ণয় আমরা এখানে যে শর্টকাট টেকনিকটা শিখেছি সেটা অ্যাপ্লাই করেছি 1/ad মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এরপর এই দুইজন স্থান বিনিময় করেছে, এই দুইজন মাইনাস দিয়ে গুণ হয়েছে। তাহলে এরপরে এই 3 নং এ আমরা মানগুলা বসিয়ে এই দুইটা গুণ করেছি। তাহলে গুণ করার পরে গুণফলের সাথে এই 1/-5টা গুণ করেছি, এরপর আমরা 5 - 2 পেয়েছি। সুতরাং নির্ণয়ের সমাধান xy সমান 5 - 2। এবং এটা কখন করতে পারবেন? যখন আপনাকে প্রশ্ন বলা হবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তাহলে ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আমরা 3 ক্রমের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় শিখব।